এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে প্রায় এই তো 9:30 বেজে গেছে। এই যে আমাদের চা খাওয়া বললাম কমপ্লিট। সেরকমভাবে আমার বললাম ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আমি আজকে যাব বাড়ি, যেহেতু বাড়ি যাব তো ভাবলাম একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করি, কারণ আমার একটা ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে। তো সে যদি মানে ব্লগে বা ভিডিওতে আসতে চায় আমি ওকে নিশ্চয়ই দেখাবো, আর যদি ও না আসতে চায় আমি ওকে জোর করবো না, কারণ অনেকেই ভিডিও ব্লগে আসতে চায় না। যেরকম আমার হাজব্যান্ড, ও আসতে চায় না, আমার পাশেই বসা কিন্তু ও আসবে না। একটু পরেই বেরিয়ে পড়বো। তো বেরোনোর আগে আমাকে কিছু কাজ কমপ্লিট করে যেতে হবে, স্নান করে আমাকে পুজোও দিতে হবে। তো দিয়ে তারপর আমি যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ছাদে ঠাকুরের ফুল তুলতে, আর ফুল তোলা কমপ্লিট। সাথে কিছু বেলপাতাও তুলে নিলাম। এখন পুজোটা সেরে নিই। আমার পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে। আজকে অনেক ফুল, ভালোও লাগছে দেখতে। যাওয়ার জন্য আমি একদম রেডি। তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। বাই। আমি এসে পড়েছি বাড়ি। আমার ফ্রেন্ড ওরা চলে এসছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর আমি জোর করে দেখি একটু নেওয়া যায় কিনা। যদি ও দেখায় ওর চেহারা তাহলে তো ভালোই। ও পেছন থেকে বলছে না না, দেখানো যাবে না। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমার সাথে। ফ্রেন্ডের সানগ্লাস আমি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে? ওনার চেহারা দেখাতে চান না, উনি ভেগে গেছেন এখান থেকে। তো আপনাদের দুঃখের বিষয়, আমি ওনাকে দেখাতে পারবো না। পুচকি পুচকি কাবাব আনা হয়েছে, আমরা খাবো এখন। তোমরা কি পারো? আমি আমার ফ্রেন্ডের হাত থেকে খুলে এটা নিয়ে নিয়েছি, আর ও আমাকে দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমার শ্যাম্পু। তো এই হলো ওর হাত থেকে খুলে আমি এটা নিয়ে নিয়েছি। আর এই যে মহিলাটা আমাকে দিয়ে দিয়েছে এটা। এই মহিলা, তোমার এটা নিয়ে যাব কিন্তু আমি, ঠিক আছে? আজকের লাঞ্চ। ওনার যাওয়ার সময় হয়েছে, উনি চলে যাচ্ছেন। এই যে ফোনে কথা হচ্ছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার এসছে নাইকা থেকে একটা পার্সেল, তো আমি এটাকে এখন ওপেন করব। আমি এনেছি কিছু এসেনশিয়াল জিনিস, যেগুলো আমার স্কিন কেয়ার কিছু জিনিস ছিল, সেগুলো আমার শেষ হয়ে গেছিলো। তো আমি নিয়ে এসেছি, যেরকম শ্যাম্পু এনেছি। আর এটা মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি কখনো ইউজ করি না এগুলো, কিন্তু আমার মা খুব ইউজ করতো। তো ভাবলাম আমি একবার একটা ইউজ করে দেখি, তো এর জন্য এটা আনা। তো এটা হলো। আর এই তিনটে জিনিস আমি এনেছি আমার যে রেগুলার স্কিন কেয়ারের জন্য। যেরকম ক্রিম আমার দরকার ছিল, আন্ডার আর্ম রোল অন আমি অলওয়েজ ইউজ করি, আর শ্যাম্পু। তো এটাই ছিল আমার। তো এটাই এসছে নাইকা থেকে। যাচ্ছি একটু ছাদে। তো এখন বাজে রাত এই যে 10টা। তো মাঝে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল। তো বাড়ি এসেছি যেহেতু, এদিক ওদিক করছিলাম, মার সাথে একটু সময় কাটাচ্ছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো তার মাঝে আমি আবার হেয়ার একটু অয়েলিং করে নিয়েছি, কারণ আমার হেয়ারটা অনেকটা ড্রাই হয়েছিল। তো এখন 10টা বাজে, আমি এখন স্নান করব। স্নান সেরে আমি বললাম ডিনারটা কমপ্লিট করব। তো ডিনারের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, তো এখন আমি করবো ডিনার। তো চলো ডিনারে কি আছে তোমাদের দেখো।
এসে আমি ময়শ্চারাইজারের জন্য বললাম আজকে এটা ইউজ করেছি, এটা আমি নাইকা থেকে এনেছি। এটা পন্স ব্রাইট বিউটির গ্লুটা বুস্ট নায়াসিনামাইড কমপ্লেক্স, এই ক্রিমটা। এটা বললাম খুবই আমার আজকে প্রথম ইউজ করেছি। প্রথম ইউজেই আমি যা বুঝলাম এটা একদম অ্যাবজর্ব হয়ে যায়, একদম ম্যাট একটা মানে ক্রিম। মানে ম্যাট বলতে কি অনেক ক্রিমগুলো কি হয় একটু মানে লাগানোর পরও একটু চিটচিটে ভাব থাকে, কিন্তু এটা বলো একদম কুইক অ্যাবজর্ব হয়ে গেছে। পিঙ্কিশ একটা না মানে হোয়াইট কাস্ট না, একটা পিঙ্কিশ টাইপের একটা মানে স্কিনটা হয়ে আছে। আর ক্রিমটা বেশ ভালো, আমি কিছুদিন ইউজ করার পর তোমাদের আরও ভালোভাবে বলতে পারবো। আমি আজকে প্রথম ইউজ করেছি, আমার প্রথম দিন ইউজ করে আমার ভালোই লেগেছে। এখন আরও কিছুদিন ইউজ করার পর আমি বুঝতে পারবো এটা কীরকম রেজাল্ট দেয়। বক্সটা হলো এরকম, যাদের অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা বললাম একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা ইউজ করেছো তারা তো জানোই, যারা ইউজ করেছো তারা অবশ্যই জানাবে যে এটা কীরকম। আমি আজকে প্রথম ইউজ করেছি, আমি কিনেছি, আমার দেখে ভালোই লেগেছে, ভাবলাম একটু ট্রাই করি। আর পন্স তো অনেক আগে থেকে ইউজ করছি, তো ভাবলাম একটা ইউজ করে দেখি কীরকম কি না, এটা নতুন এসছে তো তাই আমি নিয়েছি। আর আজকে আমি প্রথম ইউজ করার পর আমার বেশ ভালোই লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ারই করা হয়নি। তো আমার ডিনার হয়ে গেছে, ডিনারে ছিল আজকে ভেজ বিরিয়ানি আর একটা নিরামিষ তরকারি যেটা মা বানিয়েছে সবজি, তো ওইটাই ছিল আজকে ডিনারে। জানি না ব্লগটা কীরকম কি করেছি শ্যুট আজকে সারাদিন, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।